কারা যেন বলেছিল যে জিদ্দার মানুষ নাকি ফ্লপ। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মহারাজার। এখন আমরা কথা বলবো যে বাংলাদেশের মানুষজন জিদ্দার মানুষকে এতটাই ভালোবেসেছে যে সেটার প্রতিফলিত হচ্ছে আবারও। মানে বারবার এই জিনিস আমরা দেখেছি, জিদ্দার যে কোনো ছবি বাংলাদেশে এলে প্রচণ্ড ভালো ব্যবসা করে। মানুষ ছবিটাও কিন্তু ব্যতিক্রম হয়নি, একটা 1 ইয়ারের মতন বক্স অফিস কালেকশন কিন্তু বাংলাদেশ মার্কেট থেকেও নিয়ে আসতে পেরেছিল এখনও অবধি টোটাল, এবং তাতে 2 ইয়ারের মতন বক্স অফিস কালেকশন হয়েছে। তাই আমি তোমাদেরকে বলতে পারি 2.5 ইয়ারের মতন বক্স অফিস কালেকশন লাইফ টাইমে এই ছবিটা দাঁড় করতে পারবে, কারণ ছবিটা এখন আবার বিভিন্ন জায়গায়, বিভিন্ন সিঙ্গল স্ক্রিনে, বিভিন্ন মাল্টিপ্লেক্সে রিলিজ করা হচ্ছে। ইয়েস, অফিসিয়ালি তোমাদেরকে বলবো, রুথস সিনে ক্লাব বলে যে পেজটা রয়েছে তাদের অফিসিয়াল পেজ, এই যে রুথস সিনে ক্লাব পেজ, এবং এর লিঙ্কটা দেওয়া থাকবে আমার ডেসক্রিপশন বক্সে যাতে তোমরা চেক আউট করতে পারো। সেখানে কিন্তু প্রত্যহ আবারও চলবে এবং ডলবি অ্যাটমস 11.2 সাউন্ডে 4K লেজার প্রোটেকশন ও শীততাপ নিয়ন্ত্রিত প্রেক্ষাগৃহ এটি, ঠিক আছে। এবং এখানে কি কি চলবে 12ই জানুয়ারি থেকে 18ই জানুয়ারি, এই দেখো পোস্ট দিয়ে দেওয়া হয়েছে, 12ই জানুয়ারি থেকে 18ই জানুয়ারি, সকাল 11টা, দুপুর 2টো, বিকেল 5টা এবং রাত্রি 8টা। তার মানে এই হলটাতে শুধুমাত্র জিদ্দার এই মানুষ ছবিটাই চলবে। কারা যেন বলছিল মানুষ ছবিটা নাকি বাংলাদেশে আন্ডার পারফর্ম করেছে। ভাই, কাতারে কাতারে লোক দেখতে গেছে বলেই তো এখনও একটা হল তারা প্রত্যেকটা শোজ দিয়ে দিচ্ছে মানুষকে। এবং তার সঙ্গে সঙ্গে বলে রাখি, এখানে টিকিট প্রাইস কত টাকা দেখো, 300 টাকা এবং 350 টাকা। বুঝতে পারছো তো 10টা করে টিকিট সেল হলেও কত টাকার লাভ হয় এবং হিউজ বিজনেস হয় সেটাতে। এবং আমি শিওর যে তারা যখন টিকিট বুকিংয়ের নাম্বারও দিয়ে দিচ্ছে, আমি শিওর যে তারা যখন সিরাজগঞ্জে তোমার রুট সিনেমা ক্লাব এই ইয়েটা সিরাজগঞ্জের একমাত্র সিনেমা হল এটা, তো এটা লেখা হয়েছে। তো আমি খুব প্রাউড মোমেন্ট লাগলো, আমার খুব ভালো লাগলো যে জিদ্দা কিন্তু মানে একদমই বলা যেতে পারে, এখানে খুব সুন্দর একটা লাইন লিখেছে, মান ও হুশ সমানুপাতিক মিলে গেলে তবেই হয় মানুষ। রুট সিনেমা ক্লাবে চলছে 12ই থেকে 18ই জানুয়ারি পর্যন্ত মানুষ, এই জিনিসটা জিদ্দাকে ট্যাগ করেও লেখা হয়েছে। তো আমার খুবই ভালো লাগলো যে দেখো জিদ্দা তো কোথাও গিয়ে ঠিক যোগ্য সম্মানটা পান না, তাই না? মানে তার ছবি চলছে, এটা বড় করে কেউ প্রেজেন্ট করে না, বড় করে যোগ্য সম্মানটা পায় না। ওই যে বললাম না, মানুষটা প্রচণ্ড ট্যালেন্টেড, কিন্তু মানুষটা নিজের যোগ্য সম্মানটাই পেল না, এটাই প্রবলেম। যাই হোক, আজকে ভালো লাগছে যে মানুষ মানে সাধারণ দর্শক তার যোগ্য সম্মানটা ফিরিয়ে দিচ্ছে। সাধারণ দর্শক বলছে চলো তোমার কিচ্ছু লাগবে না, আমি রিওয়ার্ডে তোমাকে ফিরিয়ে দিচ্ছি, বক্স অফিসে তোমাকে ফিরিয়ে দিচ্ছি। তো বাংলাদেশ, এবং শুধু বাংলাদেশকে একটা বড় করে থ্যাংক ইউ, হাত জোর করে, যে বাংলাদেশ কীভাবে জিদ্দাকে সাপোর্ট করে এই জায়গাটা আজকে এনে দিয়েছে। দেখো আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গল বক্স অফিসে এই ছবিটা আন্ডার পারফর্ম করেছে, এটা তো সবাই জানা, আমাদের সবাই জানে। এবং আমাদের বাংলা ছবির যারা দর্শকরা রয়েছেন, মানে ওয়েস্ট বেঙ্গলে যারা রয়েছেন, তারা কিন্তু খুব হিপোক্রিট, এটা মানতেই হবে, মানে কমার্শিয়াল দর্শক। কিন্তু বাংলাদেশের অপর দিকে যদি যাই, তারা কিন্তু এরকমটা নয়, তারা কিন্তু জিদ্দাকে চূড়ান্ত ভালোবাসে, সেটার পরিচয় আজকে আবারও দেখতে পাচ্ছে। এবং সেখানকার হল মালিক এবং সিঙ্গল স্ক্রিন ওনারদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ, যে বারবার করে মানুষকে চালানোর জন্যে এবং মানুষকে ব্লকবাস্টারের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে। মানুষ কিন্তু শিওর শর্ট হিট প্রজেক্ট হয়ে যাচ্ছে আর কিছু দিনের মধ্যেই, মানে এই 18 তারিখ 19 তারিখেও এখনও যখন সেই ছবিটা চলছে, তখন সেই ছবিটা হিট নয়? তুমি বলো তো, চারিধার দিয়ে টাকা আসছে, তারপরে স্যাটেলাইট আছে, ওটিটি আছে, এ আছে, ও আছে, অনেক কিছু ব্যাপার আছে, সব মিলিয়ে যে কালেকশনটা হবে সম্মিলিত কালেকশন, মানুষকে কিন্তু তুমি আর ফ্লপ ছবি বলতে পারবে না। জাস্ট বেঙ্গল বক্স অফিস দিয়ে ধরলে কিন্তু সেটাকে ফ্লপ ছবি বলা যেত, বাট এখন আর তুমি বলতে পারবে না। আর আমি তো বেঙ্গল বক্স অফিস দিয়েও ধরতে চাই না, কারণ যে সিনারিওতে, যে সময়কালে, যেভাবে এসছিল, তাতে সেই ছবিটাকে ফ্লপ বলাই উচিত না। কারণ এখন যা বাংলা মার্কেটের সিনারিও, তাতে জিদ্দাই একমাত্র করছেন এ ধরনের ছবি এবং করে ফাটিয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছেন। এই কালেকশনটা অন্য যে কোনো হিরো করে দেখাক, যে কোনো হিরো ওই টাইমে এসে ওরকম একটা নন ফেস্টিভ্যাল রিলিজ দিয়ে, অত ইজি নয়। হয়তো মেবি দেবদাই করতে পারবেন একমাত্র, আর কেউ করতেই পারবেন না, আমার তো এটাই মনে হয়। তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।